হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এলিজা নিউ ইয়র্ক থেকে আরেকটি বড় ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি একদমই বড় ভিডিও পোস্ট করতে পারি না, অনেক বেশি ব্যস্ততার কারণে সময় দিতে পারি না, ঠিকমতো কাজও করতে পারি না। শুধুই মনিটাইজেশন দিয়েছে ফেসবুক আমাকে। এই মনিটাইজেশনের জন্য কত আপুরা যে আফসোস করে, কেন আমি পাচ্ছি না, কেন দিচ্ছে না, এটা সেটা অনেক কিছু। সত্যি ওই আপুদের জন্য আমার কষ্ট হয়। আমাকে না দিয়ে যদি ওই আপুদেরকে দিত, তারা সময় দিতে পারত এবং সুন্দরভাবে কাজ করতে পারত, তাদের মনের আশাটাও পূরণ হইতো। যাই হোক, তাদেরও এসে যাবে ইনশাআল্লাহ। তো আজকের দিনটা সত্যি অসাধারণ একটা দিন, এত সুন্দর দিন, কিন্তু অনেক বেশি কষ্ট, এত বেশি ঠান্ডা, অনেক বেশি কোল্ড, আমরা হাত বের করতে পারছিলাম না। আর প্রচণ্ড -ডিগ্রি টেম্পারেচার, চিন্তা করতে পারবেন না যে রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজের যে টেম্পারেচার, এরকম টেম্পারেচারে আমরা এখানে ঘুরছি। আমার দুইটি বাচ্চা আর আমার হাজব্যান্ড, আমি স্কুল থেকে ফেরার পথে স্নো ডে সবাই এনজয় করছিলাম। তো সৌন্দর্য এমন একটা জিনিস, ভালো লাগে এমন একটা জিনিস, আসলে কষ্ট না করলে কখনো কোনো কিছুই সুন্দর কিছু পাওয়া যায় না। এটা আরেকটা উদাহরণ যে আমরা সোনার মধ্যে এত সুন্দর ঘুরছি, এত মজা করছি, কিন্তু এখানেও আমাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক বেশি ঠান্ডা লাগছে, হাত পুরোটা একেবারে জমে যাচ্ছে, মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তারপরে আমরা আনন্দ করছি। তো আসলে এমনিতে অনেক কিছু পাওয়া যায় না, ভালো কিছু পাওয়া যায় না, বা আনন্দ পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না, সফলতা আসে না মানুষের জীবনে। এই যে একটা আমরা আনন্দ করছি, আমরা অনেক বেশি ভালো লাগা থেকেই আল্লাহ পাক যে স্নো দিয়ে এই দেশটাকে এত সৌন্দর্য তৈরি করে দিয়েছে, তো সেখানেও কিন্তু কষ্ট আছে। আমি যখন আমেরিকাতে আসিনি, তখন আমার অনেক ভালো লাগতো যে এত স্নোর মধ্যে ঘুরবো ফিরবো, অনেক মজা করব, এনজয় করব, কিন্তু এর মাঝেও একটু একটু হলেও কষ্ট আছে। শুধুই যে আনন্দ, শুধুই যে ভালো লাগা, সৌন্দর্য, তা না। তো সেই রকম সব ক্ষেত্রেই যে আমরা ভালো কিছু পেতে গেলে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, তারপরে আমাদের জীবনে ভালো কিছু আসবে। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না কি বললাম। তো আসলে জীবনে কষ্ট না করলে কোনো ভালো কিছু পাওয়া যায় না। আমরা অনেক কিছুই চাই, আমরা যা চাই তাই কিন্তু কখনোই পাবো না। আমরা তাই পাবো যেটা যার জন্য আমরা অনেক বেশি পরিশ্রম করব, চেষ্টা করব, তাই পাবো। তো এই তো আমার হাজব্যান্ডও অনেক বেশি এনজয় করে, ও আসলে অনেক ভালো একটা মানুষ, যে আমাদেরকে সময় দেয় এবং আমরা যেমন বাচ্চা করি বাচ্চাদের সঙ্গে, সেও বাচ্চা হয়ে যায়। এটা আসলে যত মানুষের বয়স হয়ে যায়, আমি মনে করি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আমাদের বেশি বয়স হয়ে যাবে, আমাদের মাঝে আসলে বাচ্চা মোটা থাকলে দ্যাটস গুড, ভালো ফিল হয়, তখন মনটাও ফ্রেশ থাকে, ভালো লাগাটাও অনেক বেশি কাজ করে। আর আমরা যদি এই সময়টাতে বাবা মা গিরি দেখায় যে না না তোমাদের খেলা করা যাবে না, ঠান্ডা লেগে যাবে, তখন বাচ্চারাও এনজয় করতে পারে না, আর আমরাও এনজয় করতে পারি না। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমি মনে করি যে একটু কষ্ট হলেও বাচ্চাদের সঙ্গে একটু পুরো বাচ্চা হয়ে যায়, তখন আমার কাছে মনে হয় আমার নিজেরও ভালো লাগবে, বাচ্চাদেরকেও ভালো লাগবে। অনেক বেশি ঠান্ডার মাঝে যদি আমি বাচ্চাদেরকে বলি যে ন বাবা যাওয়া যাবে না, ঠান্ডা লাগবে, ওরা অনেক বেশি মন খারাপ করবে, আপসেট থাকবে। তো যাই হোক, আমার মেন্টালিটি এরকম, আমি জানি না সবাই আমার মনের মেন্টালিটির মতো কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মনোযোগ দিয়ে কাজ করবেন, অবশ্যই সেই কাজের ফল সুন্দর হবে। আল্লাহ হাফিজ।